পুলিশের বাধা ধরপাকড় হয়রানির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মবিরতিতে আশা কর্মীরা। বুধবার স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে কলকাতা সহ জেলায় জেলায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। স্বাস্থ্য ভবনের সামনে ধর্মতলায় পুলিশ এবং আশা কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। ন্যূনতম বেতন 15,000 টাকা বকেয়া মেটানো সহ 8 দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আশা কর্মীরা। কিন্তু কলকাতায় আসার পথে জেলায় জেলায় বাধার মুখে পড়তে হয়েছে তাদের। পুলিশি হয়রানির অভিযোগ ওঠে। তারই প্রতিবাদে পথে নেমেছেন আশা কর্মীরা। রাজ্য আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাত আরা খাতুন জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ যেভাবে রোলার চালিয়েছে, হুমকি হয়রানি করেছে, তার প্রতিবাদে বিক্ষোভ তো চলছেই। দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি এবং আন্দোলন চলবে। এই অবস্থায় সাধারণ মানুষ সমস্যায় পড়লে তার দায় প্রশাসনের। রাস্তা থেকে পুলিশ মেয়েদেরকে তুলে নিচ্ছে, মারছে, এইভাবে হেনস্থা করা। আমরা কি চোর না ডাকাত, না আমরা খুনি না গুন্ডা? আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করতে গেছি, সেখানে ওনার এইভাবে আমাদের সঙ্গে অকথ্য অত্যাচার কেন উনি করলেন আমরা এটা জানতে চাই। আমরা আজকে ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে, সরকারকে ধিক্কার জানাচ্ছি।